নমস্কার নমস্কার রানীর ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। বাজার থেকে আসলাম, আজকে কলমি শাকে একটু ডাটা কলমি আনলাম, ফোড় আনলাম, একটু গাজর আনলাম। এইসব ধুয়ে টুয়ে রেখে ঘরটার মুছে চান করে পুজো দিতে চলে আসলাম। পুজো বৃহস্পতিবার সকাল সকালে একটু পুজোটাও দিয়ে নিলাম। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছে, কিন্তু বাসনটা ধুতে পারলাম না। দুঃখের বিষয়ে ময়লা গাড়িতে চলে আসে। যেই ছেলেটা আসে সে আবার আসেনি, অন্য লোক এসছে, তো নিচ থেকে উপর থেকে নেবে কি নেবে না, তবে সেই চারতলার নিচ থেকে নামলাম, গিয়ে দিয়ে আসলাম। আর কি করা যাবে, যাক দুপুরবেলায় বাসনটা দেবো, কোনো ব্যাপার না। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়, জয় জলের গ্লাস দুটো কেন দেখাচ্ছি জানেন তো? তাহলে বলছি শুনুন। আর এই যে দুটো জলের গ্লাস কেন জানেন তো? আমি বলে দিচ্ছি। এই হচ্ছে শাশুড়ি মার একটা, একটা আমার মা বাবার। কারণ পরে ভুলে যাবো, এখনই বলে দিচ্ছি। এই যে এখন তর্পণের সময় এসছে, তো তাদের এটা না নিচের দিকে নেমে আসে জল খাওয়ার জন্য। হ্যাঁ, তখন আমি এই এমনি শাশুড়িমাকে তো রোজ জলই দেই। আগে চা দিতাম, 12 বছর হয়ে গেছে বন্ধ করে দিয়েছি। আমার ভাইয়ের বেটা বললো 1 যুগ হয়ে গেছে বন্ধ করে দাও, নাহলে তাদের আত্মাটা আটকে থাকে। কথাটা ঠিক আমি জানি না বলে দিয়েছি। আর এখন বলে জল দিতে পারবে, ধূপকাঠি দিতে পারবে। আর এরা দেখেন না, ওই যে তর্পণ করে কেন, এই যে আমার মা বাবাও মারা গেছে, শ্বশুর মারা গেছে, ওই জন্য দুইজনের নামে জল দিচ্ছে। আত্মাটা তারা না নিচের দিকে নেমে আসে জল ঠল খাওয়ার জন্য। এই যে তর্পণটা হয়ে যাবে তারপর, ঠিক আছে? তা চলুন, বুঝাতে পারলাম আমি, এই জন্য আমি জল দিই। এই যে এদিকে বাদামটাকে রোস্টেড করে নিলাম, আর এদিকে একটু আলু সিদ্ধ করে নেবো, নিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করবো। আর এটা 12টা বেজে, প্রায় 12টাই বাজে। আর এইসব করে খেয়ে আর কখন দুপুরে খাবো? তার সঙ্গে থাকবে চাটনি। চাটনির মধ্যে রইলো বাদাম, ধনে পাতা, আর পাতিলেবু, আর শসা, আদা, একটু মিষ্টি, নুন, কাঁচা লঙ্কা দিয়ে একটা চাটনি করে নেবো। হ্যাঁ, একটু মিষ্টি দেবো, তাহলে ভালো লাগবে খেতে। আর এদিকে বাদামটাকে রোস্টেড করে খোসা ছাড়িয়ে গ্রাইন্ড করে নেবো, তবে বেশি মিহি দেবো না, আর বেশি দানাও দেবো না। বা এইটি একটুখানি বাদাম এই চাটনির মধ্যে দেবো, তাহলে ভালো লাগবে খেতে, তাহলে জলচা জলচা লাগবে। বক বক করছো কার সাথে? কি কে এসছে খাবার খেতে? কে এসছে খাবার খেতে? তোমার বক বক করছো? কে এসছে? কে এসছে খাবার খেতে তোমার? দিয়ে কড়াইতে রিফাইন তেলটা বসিয়ে দিলাম, আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, একটু হাতে ম্যাশ করে নিলাম। আর এই রিফাইন তেলটা দিলাম, আর এইসব জিনিসের মধ্যে একটু রিফাইন তেলটাই যায়। আর একটা গাজর গ্রেট করে নিলাম, বেশি না, একটা গাজর দিলাম। আলুটা ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর তারপর একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করবো, একটু নুন দেবো, নুন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পর গাজরটা দিয়ে দেবো। আর এদিকে বাদামটাকে তো গ্রাইন্ড করে রেখে দিয়েছি, তবে বেশি মিহি করবো না, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে খেলে মুখে পড়বে, ভালো লাগবে খেতে, একটা মুচমুচে ভাব থাকবে। এদিকে গাজরটাও দিয়ে দিলাম, গাজরটা একটু কেটে গ্রেট করে নিলাম। গাজরটা দেওয়ার পরে তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দেবো, তবে একটুখানি ঝাল ঝাল হলে ভালো লাগবে। একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর মিষ্টি দেবো না, কারণ গাজর তো একটা মিষ্টি ভাব আছে, আলুতেও একটা মিষ্টি স্বাদ ভাব আছে, ওই জন্য আর মিষ্টি দেবো না। তারপরে দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স দিলাম, চিলি ফ্লেক্সটা দিলাম। আর একটু চিলি ফ্লেক্স দিলে ভালো হতো, কিন্তু আমার নেই, আমি তো কেনা আনি না, ঘরে তৈরি করে শেষ হয়ে গেছে, করবো, যাই হোক। আর এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করার পরে তারপরে একটুখানি যে বাদামটা গ্রাইন্ড করেছিলাম সেটাও দিয়ে দেবো।
আবার একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করার পরে তারপরে ধনেপাতা কুচি দেবো, আর দেবো একটুখানি দেবো ঘরের তৈরি একটু ভাজা মশলা দেবো, কিন্তু ভাজা মশলা উপর দিয়ে দিলে না অতটা ভালো লাগবে না। আর ভেতরে এর মধ্যে দিলে আলুর পুরের মধ্যে, তাতে কি হবে, যখন খাবো একটা ভাজা মশলার গন্ধ মুখে পড়বে, তাহলে ভালো লাগবে। আর এদিকে একটুখানি আমি দই নিয়ে নিলাম, আর দইটার মধ্যে একটু ফেটিয়ে তার মধ্যে দুধ দিয়ে একটা ক্রিমের মতন একটু করে নিলাম, তল মানে জলের মতন না, একটু ক্রিম দইটা দিলে একটুখানি, দই তো একটা বেশ আঠালো ভাব থাকে, তো তাহলে একটু ভালো লাগবে। হ্যাঁ, আর এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো, আর তারপরে একটুখানি পাউরুটি চারপাশ দিয়ে কেটে নেবো। আমি একটু ব্রাউন পাউরুটিটা এনেছি, আমি তো পাউরুটি খেলে ব্রাউন পাউরুটিটা খাই, এই জন্য আমি আপনার সাদা পাউরুটি দিয়েও করতে পারেন। আমি একটু ব্রাউন পাউরুটিটা এনেছি, ওর মধ্যে সাইডগুলো কেটে নেবো, কেটে একটুখানি ভেজে নেবো, তাহলে একটু চাটনি দিয়ে, আর নাহলে পড়ে থাকবে, তার থেকে একটুখানি, এটা তো কাজে তো লাগাতেই হবে, তাই সাইডটাকে কেটে ওটাকে একটু চাটনির মধ্যে করে খেলে ভালো লাগবে, খারাপ লাগবে না। দুধ আর দইয়ের মিশ্রণটা একটু লাগিয়ে দিয়েছি, একটু জলা জলা না, ওই জন্য দইটা দিলাম, কারণ একটা আঠালো ভাব থাকে আর একটু ভারী ভাব হলো, ওই জন্য ওইটা দিয়ে মেয়েটাকে লাগিয়ে নিলাম পুরো ক্রিমের মতন। লাগিয়ে এর মধ্যে আলুর পুরটা দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে একটুখানি চারপাশ দিয়ে করে মুড়িয়ে নেবো। মুড়িয়ে এদিকে রিফাইন তেলে, কড়াইয়ের মধ্যে একটু রিফাইন তেল দেবো, দিয়ে ভাজবো। এরকম আরও কয়েকটা এরমভাবে করে নিচ্ছি, তাহলে সুবিধা হবে, নাহলে ওই একটা একটা করলে না অসুবিধা হয়ে যাবে, হাতের মধ্যে যতই একটা অসুস্থ এটা লাগবে, ওই জন্য কয়েকটা এরমভাবে করে নেবো, করে তারপরে এর মধ্যে মুড়িয়ে কয়েকটা করে নিলে টপাটপ করে ভেজে নেবো। তার পাউরুটি তো বেশিক্ষণ টাইম লাগবে না, আর ভেতরে আলুর পুরটা তো একটুখানি কড়াইতে একটু নাড়ানোই আছে, যার জন্য বেশি টাইম লাগে, এই জন্য কয়েকটা যদি করে নিই তাহলে ঝপাঝপ করে ভাজাটাও হয়ে যাবে, আর টাইমও লাগবে না, নাহলে তেলটাও নষ্ট হবে না, পুড়েও যাবে না। এবার তেলটা বসিয়ে দিয়েছি, একটুখানি গরম হয়েছে, সাদা তিলের পুলক দিয়ে নেবো, দিয়ে খেতেও ভালো হবে, আর তিলের তো একটা উপকারীও আছে, একটুখানি তিলের পুলক দিলে কী হবে, তিলটা নষ্ট হবে না, একটু ভিজা পাউরুটির মধ্যে দিয়ে রাখলেও নষ্ট হবে না, এরকম গরম গরম করে ভেজে নেবো। আর তার সঙ্গে তো রইল চাটনি। আর দুপুরে আমাদের এই এখন বেজে গেছে প্রায় 12:30 বাজে, এই খেয়ে আর কখন ভাত খাবো বলুন, তাই জন্য এইটাই খেলাম, রাত্রেবেলায় ভাত খাবো, আর ভারী একটা হেলদি, আর এগুলো তো সচরাচর খাওয়া হয় না, আর রাত্রেবেলায় না এগুলো খাওয়া যায় না, তার কারণ হচ্ছে পেটটা ভারী থেকে, আর বিকালবেলায় ওই একটু বিছনা ছেড়ে উঠে আর করারও এনার্জি থাকে না। হ্যাঁ, তাই জন্য এটা একটু এই সময় খেয়ে নেব, রাত্রেবেলা প্লেনে একটু ভাত ডাল যাই হোক, একটা মাছ ভাজা হলো বা ডিমের অমলেট হলেও খাওয়া হয়ে যাবে, কোনো ব্যাপার না, ওই জন্য আর একটু হজমও হয়, রাত্রেবেলা খেলে না পেটটা ভারও হয়ে থাকে অনেকক্ষণ, সবসময় রাত্রে একটু খাওয়ারটা হালকা খেলেই ভালো হয়। আর সকালবেলা দুপুরে সকালবেলায় পুজো দিয়েছি, তার ফলও আছে,
এটাও হয়ে যাবে, খাওয়াটা বেশ ভালোই হবে, খেতে খারাপও লাগবে না। আর চাটনি তো, এর সঙ্গে চাটনিটাও খুব ভালো লাগে। ভাবছে মা খাবার নিয়ে এসছে, না রে বাবু সকালে দিয়ে গেছি। হ্যাঁ, তাই জন্য বললাম যে না যাই, এখন একটু ছাদে যাই, জামা কাপড় কি আছে নিয়ে আসি, উলট পালট করে দিয়ে যাই। তারপরে আবার নাকি আবার জিওটা লাগালো ভাড়াটি এমন। যাই হোক গিয়ে তাই হলাম যে না এইবার গিয়ে একটুখানি জল খাবো। তারপরে সকালবেলা পুজো দিয়েছি বৃহস্পতিবার, আপেল শসা কলা সেও দাদাকে দিলাম হাফ, আমিও খেলাম হাফ, এতেও পেট ভরে গেছে, বেশ ভালোও লাগছে। বেশ ভালোও লাগছে না, সাদা ফুল তো, সাদার একটা আলাদাই আভিজাত্য। ওয়েদারটা কিরম ড্যাম ড্যাম ওয়েদার হচ্ছে, গরম গরম ভাব, জামা কাপড় সব প্যান্ডেল তো প্যান্ডেল, একদিকে মেয়েটার আন্দোলন চলছে আর এদিকে প্যান্ডেল চলছে। আমাদের এখানে আবার দেখুন ওই যে মাইক লাগানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখেন একটুখানি জুম করি, দেখতে পাচ্ছেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী নেক্সট ব্লগে দেখা হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের নিজেদের শরীর খেয়াল রাখবেন, সাবধানে থাকবেন। তাহলে আসি।